তো আশা করি আপনারা শুনতে পারতেছেন। তো আমি এখানে আমার সবাই কি চলে আসছেন? আচ্ছা 10 জন চলে আসছে। হ্যাঁ, আচ্ছা গ্রুপে একটু দেখেন যে গ্রুপে অনেকে আবার ব্রেক টাইম মনে করতে পারে যে ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে। আচ্ছা না, কেউ মনে করে নাই। হ্যাঁ, যারা স্ক্রিনশট গুলো নিয়েছেন দেখি ঠিক আছে কিনা। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, এরকম মাঝে মধ্যে আপনারা বিভিন্ন স্ক্রিনের নিয়ে নিন, একটু মনে করে নিয়ে নিন। সেম স্ক্রিনের 3-4 বার নেওয়ার দরকার নেই। হ্যাঁ, সেম স্ক্রিনের একটাই আমি রাখতে পারি, এর বেশি রাখতে পারি না। তো এটা হচ্ছে অ্যাড ডেমোগ্রাফিক্স। তো আমি এখানে গ্রাফিক ডিজাইন দিয়ে দিব, গ্রাফিক ডিজাইন। যে গ্রাফিক ডিজাইন চলে আসলো, গ্রাফিক ডিজাইন আমরা সেটআপ করছিলাম, গ্রাফিক ডিজাইন দিয়ে দিব। এখানে আমরা ওয়েব ডিজাইন দেওয়ার কথা ছিল, ওয়েব ডিজাইন। হ্যাঁ, ওয়েব ডিজাইন। এরপরে দেখেন এখানে সাজেশন একটা বাটন আছে, সাজেশনস। হ্যাঁ, সাজেশনস আপনি প্রথমের দিকে সাজেশন ক্লিক করলে আপনাকে দেখাবে না। তো আপনি যদি এখানে সাজেশন ক্লিক করেন তাহলে আপনাকে সাজেশন গুলো দিয়ে দিবে। ওয়েব ডিজাইনার, ওয়েব ডেভেলপমেন্ট। হ্যাঁ, ওয়েব ডেভেলপমেন্ট চলে আসছে, আমাদের ছিল এটা। সরি, গ্রাফিক ডিজাইনারও সিলেক্ট হয়ে গেছে। গ্রাফিক ডিজাইনার যে অলরেডি আছে তাকে আমাদের অ্যাড দেখানোর দরকার নেই, কারণ ও তো অলরেডি আছে গ্রাফিক ডিজাইনার। এরপরে বিষয়টা হচ্ছে যে ওয়ার্ডপ্রেস। এই দেখেন আমি এখানে চলে আসছি, ওয়ার্ডপ্রেস হয়তো আমি শিখাবো ওয়েব ডেভেলপমেন্টে। আমি ওয়ার্ডপ্রেসটা দিয়ে দিলাম। ওকমার্স, আচ্ছা এর বেশি আমি যাই না, ইচ্ছা মতো আপনি দিতে পারবেন, কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এ আসি। ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং, যেহেতু ডিজিটাল মার্কেটিং সেট করে দিছি তাহলে সাজেশনে আমি ডিজিটাল মার্কেটিং এর অন্য কিছু পাবো। ধরুন অনলাইন অ্যাডভার্টাইজিং, আমি যে এটা অনলাইন অ্যাডভার্টাইজিং এর জন্যই আমি রান করতেছি। সোশ্যাল মিডিয়া মার্কেটিং হতে পারে এটা। তো আপনি এগুলা অনলাইন মার্কেটিং এগুলা একটা একটা করে সিলেক্ট করে, ইন্টারনেট মার্কেটিং বা এগুলা সিলেক্ট করে দিতে পারবেন। কেউ হয়তো এই টাইপের জিনিসগুলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং এড করে দিলাম। হ্যাঁ, যারা এইগুলাতে ই কমার্সে যারা আছে দিয়ে দিলাম। তো আপনি কিন্তু অডিয়েন্স সাইজ ওইখানে যেটা দেখছিলেন এখানে দেখলেন যে আরো কিছু চলে আসছে। বিষয়টা আপনি এটা চাইলে করে দিতে পারেন। হ্যাঁ, তো ড্রপ শিপিং, এফিলিয়েট মার্কেটিং, অনলাইন মার্কেটিং। হ্যাঁ আচ্ছা, আমি আর অ্যাড সেট করি না, যে যথেষ্ট হয়েছে আমার, আর প্রয়োজন নেই। টার্গেটিংটা আচ্ছা করে দিছি, আর বিষয় না। তো আমি এই টার্গেটিংটা করে দিলাম। তো আমাদের এই ইন্টারেস্টেড পার্সন গুলো দেখবে, যারা ই কমার্স বা ওয়ার্ডপ্রেস, গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং নিয়ে যারা ইন্টারেস্টেড তারাই শুধু দেখবে। তাদের বয়স কত হবে? 18 থেকে 34। তাদের লোকেশন কোথায় হবে? জাস্ট মৌলভীবাজার সদর থেকে 36 কিলোমিটার, রাউন্ড হিসেবে 36 কিলোমিটার। হ্যাঁ, এটা হচ্ছে বিষয়। এবং ওরা দেখবে কখন দেখবে? যখন আমি টাইম দিয়ে দিলাম। টাইম কখন দিয়েছি? আমি টাইম দিয়েছি সকাল 9টা থেকে বিকাল 6টা পর্যন্ত। আমার অফিস আওয়ারে আমি দিয়ে দিলাম। আমাকে এই আওয়ারেই অফিসটা করতে হয়। অফিস বলতে কি, আমরা তো মনে করি যে অফিসের মতোই, যে আপনাদের ট্রেনিং করাচ্ছি এটা। যদি একটা আমাদের অফিস অলরেডি নেওয়া ছিল মৌলভীবাজারে বনবীথি এলাকায়, তো এটাতে আসলে 1 বছরের চুক্তি হয়ে গেছিল। 1 বছরের চুক্তির কারণে কিন্তু প্রতি মাসে আমরা এইটা একদম খালি পড়ে আছে, বাট 18,000 টাকা পেমেন্ট করতে হয়। কিছু করার নাই, কারণ আসলে কোভিড-19 এর আগে আমরা এটা সিলেক্ট করে ফেলছিলাম এবং 1 মাসের একটা লিখিত চুক্তি করে ফেলছিলাম। এই জন্য আমাদের দিতে হয়। তো এখানে থাকলে হয়তো আমাদের অফিসে ওর থাকতো, এটা অফিস থাকতো আমাদের। এখানে হয়তো আমাদের কোঅর্ডিনেটর স্যার বসতেন অফিসের মধ্যে। এরকম হচ্ছে বিষয়। তো এক্সক্লুড জিনিসটা কি? এক্সক্লুড জিনিসটা হচ্ছে যে আপনার এক্সক্লুড জিনিসটা হচ্ছে যারা আপনাকে দেখবে না। ইনক্লুডের অপোজিট হচ্ছে যে এক্সক্লুড। ইনক্লুড আমি করে দিছি, ইনক্লুড ধরেন আপনার লোকেশনে কিন্তু ইনক্লুড এক্সক্লুড দুইটা অপশন আছে। এক্সক্লুড করে দিলে ধরেন মৌলভীবাজারে দেখাবেন, মৌলভীবাজার শাহ শহর সিলেক্ট করে দিলে জাস্ট রাজনগরটা এক্সক্লুড করে দিলেন, রাজনগর। হ্যাঁ, রাজনগরটা এক্সক্লুড করে দিলে কি হবে? সারা মৌলভীবাজার দেখাবে, কিন্তু এক্সক্লুড করে দিলেন যে রাজনগরে দেখাবে না। তো এটা খুবই সিম্পল বিষয়, আপনারা বুঝবেন, সমস্যা না। আমি যেহেতু এক্সক্লুড করতেছি না, এখানে কোনো কিছু এক্সক্লুড করতেছি না, তো আমি এখানে হয়তো এক্সক্লুড আচ্ছা ঠিক আছে, এখানে একটা এক্সক্লুড করে দিই। যদি আপনার কোনো বিজনেস হয়ে থাকতো, ধরেন বিজনেস আপনার ই কমার্স স্টোর,
তো ই কমার্স স্টোরের ক্ষেত্রে আপনি এখানে হয়তো বিজনেস সরি বানানটা ভুল হয়ে গেছে, হ্যাঁ বিজনেস পেজ অ্যাডমিনস, হ্যাঁ বিজনেস পেজ অ্যাডমিনস কে আমি হয়তো এখানে দেখেন বিউটি হেলথ এন্ড বিউটি পেজ অ্যাডমিন, ধরেন আপনি হেলথ এন্ড বিউটি নিয়ে আপনি কাজ করেন, তাহলে আপনি হেলথ এন্ড বিউটি পেজ অ্যাডমিনদেরকে বাদ দিয়ে দেবেন, কারণ আপনার পোস্ট ওরা দেখে ফেলবে, আপনার পোস্টে আপনার অ্যাডটা ওরা রিসার্চ করে ফেলতে পারবে। ঠিক আছে, আসলে আপনি স্মল বিজনেস ওনারদের আপনি যদি স্মল বিজনেস আপনি ওনার আরেকজন আপনার ওনার, আপনি যদি আপনার যদি আরেকজন দেখে ফেলে তাহলে আপনি দেখতে পারবেন যে ও দেখতে পারবে যে আপনার পেজে কারা এনগেজমেন্ট করে, আপনার অডিয়েন্সদেরকে ও টার্গেট করে ফেলতে পারবে। এক্ষেত্রে আপনি হয়তো এক্সক্লুড করে দেন এই বিহেভিয়ারের মানুষগুলোকে। স্পোর্টস, রিটেইল, বিজনেস এন্ড ফাইন্যান্স, ফুড এন্ড রেস্টুরেন্ট, আপনি যদি রেস্টুরেন্টের জন্য এটা রান করেন তাহলে জাস্ট এটা অফ করে দিবেন, এটা রিকমেন্ডেড যে আপনি ফুড এন্ড রেস্টুরেন্ট পেজ অ্যাডমিনদেরকে আপনি এটা দেখাবেন না, কারণ আপনারও কিন্তু ফুড এন্ড রেস্টুরেন্ট, ওদেরও কিন্তু ফুড এন্ড রেস্টুরেন্ট। আপনি চান না আপনার কম্পিটিটর আপনি কি স্ট্র্যাটেজি ফলো করতেছেন, কি ইমেজ আপনি সিলেক্ট করতেছেন, কিভাবে আপনি পোস্ট করতেছেন, এগুলো চান না আপনার কম্পিটিটর দেখুক, তাহলে এগুলো আপনারা এক্সক্লুড করে দিন। তো আমাদের যেহেতু আসলে সব বিজনেস দরকার, বিজনেস পেজ অ্যাডমিন যাদের বিজনেস আছে অলরেডি, গ্রাফিক ডিজাইন পারে, তারাও আমাদের হয়তো মার্কেটিং শিখতে পারবে। তো এগুলোতে আমাদের এক্সক্লুডের কোনো বিষয় না, সেক্ষেত্রে আমি এক্সক্লুডটা অফ করে দিলাম এখানে। তো রিকমেন্ডেড হচ্ছে যে আপনারা সবসময় এক্সক্লুড করে দিবেন যে বিজনেস পেজ অ্যাডমিন, ওদেরকে এক্সক্লুড করে দিবেন, কারণ যদি আপনার ব্যবসা হয়ে থাকে, ব্যবসা হয়ে থাকলে অন্যান্য যারা ব্যবসায়ী আছে তারা কিন্তু আপনার এটা দেখবে না। তো ডিটেইল টার্গেটিং এক্সপ্লেনেশন, তো এটা আপনার সবসময় রিকমেন্ড হচ্ছে অ্যাড রিচ পিপল বিয়ন্ড ইওর ডিটেইল টার্গেটিং সিলেকশন when it's likely to improve performance। হ্যাঁ, আপনার যখন খুব বেশি স্পেসিফিক হয়ে যাবে আপনি খুঁজে পাবে না, তো একটু আশেপাশের জিনিস যাতে দেখতে পারে, এই জন্য আমি এটা রিচ দিয়ে দিলাম। অল ল্যাঙ্গুয়েজ দেখবে, হ্যাঁ অল ল্যাঙ্গুয়েজ দেখুক, বাট আমি এখানে যদি বাংলা সিলেক্ট করতাম জাস্ট বাংলা হয়ে যাবে। ধরুন আপনি আমেরিকাতে টার্গেট করলেন, আমেরিকার মধ্যে শুধু বাংলাদেশের মতো বাঙালি কথা বলে যারা, ওরা কিন্তু দেখতে পাবে। বুঝতে পারতেছেন, বিষয়গুলো কিন্তু খুবই স্পেসিফিক। হ্যাঁ, আপনি আমেরিকা টার্গেট করলেন আর টার্গেট করে ল্যাঙ্গুয়েজ দিলেন বাংলা, আলটিমেটলি কি হবে, আমেরিকাতে যারা বাংলা ভাষায় ব্যবহার করে, ধরো বাংলা ভাষা স্ট্যাটাস দেয়, তাদেরকে শুধু দেখাবে। অথবা ল্যাঙ্গুয়েজে যারা বাংলা অ্যাড করছিল, আমাদের কিন্তু ল্যাঙ্গুয়েজের একটা অপশন ছিল, তো আমরা এখানে হয়তো বাংলা লেখছি, ইংলিশ লেখছি, আরবিক লেখছি, অনেকে আমরা হিন্দিও লেখছি, আসলে জানি না ওই সময় কি কারণ কি কি দিয়েছিলাম। তো এখানে জাস্ট আমার প্রয়োজন নেই, এটা আমার যেহেতু আমি টার্গেট অডিয়েন্স দিয়ে দিয়েছি, সারা ওয়ার্ল্ড আপনি ধরে দিলেন, সারা ওয়ার্ল্ড ধরে দিয়ে বাংলাদেশ সিলেক্ট বাংলা দিয়ে দিলেন। হ্যাঁ, বাংলা দিয়ে দিলে কি হবে, সারা ওয়ার্ল্ডে যারা বাঙালি আছে তারা শুধু একটা দেখবে, এটা হচ্ছে বিষয়। তো মোর অপশন, তো কানেকশনস, হ্যাঁ অল পিপল, আমার এটা প্রয়োজন নেই, কানেকশন টাইপ। এখানে কিন্তু আমি আমার পেজে যারা লাইক করে বা পেজে যারা, হ্যাঁ পিপল হু লাইক ইউর পেজ, ফ্রেন্ডস অফ পিপল হু লাইক ইউর পেজ, আমাদের পেজে লাইক করছে তাদের ফ্রেন্ডদের কাছে ওটা দেখাবে। এক্সক্লুড পিপল হু লাইক ইউর পেজ, ধরেন অলরেডি আমি এক্সক্লুড করে দিলাম, এটা ধরেন এটা আমি এক্সক্লুড করে দিলাম। এক্সক্লুড এড এ পেজ, এড এ পেজ বলতে এলইডিপি প্রজেক্ট, এলইডি প্রজেক্টে যারা অলরেডি চলে আসছে, পেজ অলরেডি লাইক করে ফেলছে, তাদেরকে আমি দেখাতে চাই না, কারণ কি ওরা তো অলরেডি লাইকস করেই ফেলছে, আমার ওরা অলরেডি আমার রেজিস্ট্রেশন হয়তো করে ফেলছে, রেজিস্ট্রেশনের পোস্টটা ওরা দেখে ফেলছে, যারা দেখে নাই তাদেরকে আমি দেখাবো। হ্যাঁ, তো আমি এটা এক্সক্লুড করে দিলাম, যে আমার এই এক্সক্লুডটা করে দিলাম যে এটা কানেকশনের ভিতরে, মানে আপনার পেজের যে কোনো জিনিস আপনি ইনক্লুড করতে পারবেন বা এক্সক্লুড করতে পারবেন। এখানে যদি ইনক্লুড করতাম আমি, ধরেন আমি এখানে ইনক্লুড করে দিলাম পিপল হু লাইক ইউর পেজ, তো আমি পিপল হু লাইক ইউর পেজে দিয়ে দিয়ে আমি হয়তো আমাদের এলডিবি ট্রেনিংটা দিয়ে দিলাম, তো এলডিবি ট্রেনিং এ যারা লাইকস করছে তারাও কিন্তু আমার একটা দেখবে। তো আমাদের প্রয়োজন নেই, আমি এটা কেটে দিলাম, এখানে আমার প্রয়োজন নেই, আমি এটা নাম করে দিলাম। তো নাম করে দেওয়ার ফলে কিন্তু পরবর্তী একটা যেটা করছিলাম ওইটা চলে গেছে, নাম করার দরকার নেই, আপনি জাস্ট আপনার এলডিবি ট্রেনিংটা দিয়ে দিলেন। হ্যাঁ, এড অ্যানাদার পেজ, আর অ্যানাদার এই পেজগুলো আপনি অ্যাড করতে পারবেন। ধরেন সেভ অডিয়েন্স, আপনি সেভ অডিয়েন্স দিয়ে দিলেন, যে আপনার এই অডিয়েন্সটা সেভ থেকে যাবে। সেভ অডিয়েন্সে দিয়ে দিলে কি লাভ হচ্ছে হয়, যে আপনাদেরকে দেখায় এই যে এখানে ইউজ সেভড অডিয়েন্স, হ্যাঁ আপনার পরবর্তী যাতে এই অডিয়েন্সদেরকে আপনি আবার এড রান করতে চান, এইভাবে আপনাদের সিলেক্ট করতে না হয়, তাহলে এই যে দেখেন এখানে যদি ক্লিক করি, আসলে এই যে আমার অনেকগুলা হ্যাঁ ক্যাম্পেইন, এই দেখেন আমি যদি স্মার্ট চয়েস সিলেক্ট করি, যেমন মৌলভীবাজার বাংলাদেশ, আমি এই সিলেকশন 30 থেকে 65, এন্ট্রান্সে দারাজ অনলাইন শপিং, পাঞ্জাবি হিট স্কোয়াড, অনলাইন শপিং টি শার্ট, অনলাইন শপিং নোজ, প্রিন্টেড টি শার্ট, রোম্যান্স ক্লোদিং, হ্যাঁ আমি এরকম টি শার্টের একটা বিজনেস করতাম।
আমি আসলে টি শার্টের পিপল হু ম্যাচ মাই ইন্টারেস্ট, হ্যাঁ ইন্টারেস্ট গুলো আমি সিলেক্ট করে দিয়েছিলাম। তো এটা বারবার আমাকে সিলেক্ট করতে হবে না, তো আমি কি করতে পারবো, জাস্ট এখানে ক্লিক করলেই আমার এটা সিলেক্ট হয়ে যাবে, যে এইগুলা সিলেক্ট হয়ে যাবে। তো এখানে হচ্ছে এগুলো হচ্ছে বিষয়। তো আপনি ধরুন আমি শাহজাহান খান, আমার উপজেলার চেয়ারম্যান, ওনার জন্য আসলে দিয়েছিলাম। তো ওনার জন্য তো কোনো ইন্টারেস্টের প্রয়োজন নেই, আমি হয়তো ব্র্যান্ড অ্যাওয়ারনেস জন্য করছিলাম। তো আসলে এইগুলা সিলেক্ট করে দিয়েছিলাম, দ্যাটস ইট। আর লোকেশনটা খুব স্পেসিফিক করে দিয়েছিলাম, হ্যাঁ এটাই রাজনগর সিলেটের জন্য আমি করছিলাম। তো রাজনগরের যেহেতু চেয়ারম্যান, উনি রাজনগরের অডিয়েন্স শোনা দরকার, আমি এটা দিয়ে দিয়েছিলাম। তো আসলে আপনি এখানে সেভড অডিয়েন্স, তো আমি এখানে অডিয়েন্সটা সেভ করে রাখি যাতে পরবর্তীতে আরো প্রয়োজন হয়। তো ইউজ সেভ দিস অডিয়েন্স, হ্যাঁ সেভ দিস অডিয়েন্স। তো আমাকে একটা নাম বলবে, যে আমি এখানে দিয়ে দিলাম মৌলভীবাজার, মৌলভীবাজার এলইডিপি স্টুডেন্টস। হ্যাঁ আমি এটা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে আমি এটা সেভ করে রাখলাম, যাতে পরবর্তী ইউজের জন্য আমি এটা সেভ করে রাখলাম, যে এলইডিপি স্টুডেন্ট আমার এখানে অ্যাড হয়ে যাবে। হ্যাঁ এখানে হয়তো আমার অ্যাড হয়ে যাবে ইউজ সেভড অডিয়েন্স। হ্যাঁ এখানে দেখেন ইউজ সেভড অডিয়েন্স চলে আসছে এখন এলইডিপি স্টুডেন্ট। হ্যাঁ তো এগুলা চলে আসছে, তো আমি এগুলা বিষয় না, ইজ অন। আচ্ছা এটা কেটে দিই আমি। এরপরে যে বিষয়টা হচ্ছে প্লেসমেন্ট, হ্যাঁ আপনারা কিন্তু একটা একটা অপশন খুবই মনোযোগ দিয়ে শুনবেন, এটা কিন্তু রিকমেন্ডেড দিয়ে দিছে। তো আপনারা আমরা সবসময় রিকমেন্ডেড বলতে কি বুঝি, রিকমেন্ডেড ধরেন আমি রিকমেন্ডেড যেটা হয় ফেসবুক রিকমেন্ড করে দিচ্ছে, এটা তো অবশ্যই ভালো। তো এখানে আমি রিকমেন্ডেড হয় যদি আপনার বড় বিজনেস হলে রিকমেন্ডেড ঠিক আছে, কিন্তু আমি রিকমেন্ড করি কি ম্যানুয়াল প্লেসমেন্ট। কারণ কি ম্যানুয়াল প্লেসমেন্টে আমি আমার এরিয়া সিলেক্ট করে দেব, যেমন ইনস্টাগ্রাম, আমার ইনস্টাগ্রামের এটা দরকার নেই, এখানে আপনি চারটা জায়গায় এড রাখতে পারেন, ফেসবুক, ইনস্টাগ্রাম, অডিয়েন্স নেটওয়ার্ক এবং মেসেঞ্জার। ফেসবুকটা কি, ফেসবুকে হচ্ছে ফেসবুকের বিভিন্ন জায়গায় আপনার এটা দেখাবে, যেহেতু আমি বলছিলাম আপনাদেরকে ফেসবুক ইনস্টাগ্রাম ওরা একই কোম্পানি, একসাথে এড গুলো রান করা যায়। এই আপনার অডিয়েন্স নেটওয়ার্ক, অডিয়েন্স নেটওয়ার্ক কি আপনার হয়তো আপনার একটা অডিয়েন্সের নেটওয়ার্ক আছে, ধরেন আপনার অডিয়েন্সের একটা মেইল আছে বা ফোন নাম্বার আছে, এগুলো আপলোড করেও আপনি একটা সিএসভি ফাইলে আপলোড করে দিয়ে দিতে পারবেন, যে ফেসবুক আপনাদের এই ইমেল বা ফোন নাম্বারে যারা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করছে তাদের কাছেও কিন্তু অ্যাডগুলো দেখাবে। সাপোজ আর ক্লিয়ার করে বলি, ধরেন দারাজের আপনার সবাই ইউজার, দারাজে আমরা রেজিস্ট্রেশন করছি, সাইন আপ করছি, সেক্ষেত্রে কি করছি, সাইন আপ করার সময় আমরা কিন্তু ইমেল আর ফোন নাম্বার দিয়ে দিছি। তো এই ফোন নাম্বার দিয়ে এরা ট্র্যাক করতে পারবে যে ভবিষ্যতে যাতে আপনার অ্যাড গুলো দেখাতে পারে, তারা কি করলো এই ডাটাটা দিয়ে দিল অ্যাড আনার সময়, যে এই ডাটা এই ফোন নাম্বার গুলা আমার অ্যাড গুলা দেখবে, বা এই ইমেইলের যারা ফেসবুক ইউজার আছে তারা কিন্তু আমার অ্যাডটা দেখবে। ধরেন আমার অনেক সময় ইউজার নেম হতে পারে বিষয়টা। তো আমি পার্সোনালি কি আমি ইনস্টাগ্রামে অ্যাড রান করতে চাই না, তো যদি আপনি ইনস্টাগ্রামে শুধু অ্যাড রান করতে চান তাহলে এই দুইটা অফ করে জাস্ট ইনস্টাগ্রাম দিয়ে দিলেন, তাহলে অ্যাডটা কোথায় যাবে, শুধু ইনস্টাগ্রামেই যাবে। আমি যেহেতু ফেসবুকের পোস্ট এনগেজমেন্টের বিষয়টা দেখাচ্ছি, আমি ইনস্টাগ্রামটা বন্ধ করে দিলাম। যদি এখানে অটোমেটিক প্লেসমেন্টে কি হবে, অটোমেটিক প্লেসমেন্ট হবে, ফেসবুকে দেখাবে, ইনস্টাগ্রামে দেখাবে, এইগুলা যেখানে খুশি সেখানে দেখাবে। আমি ম্যানুয়াল প্লেসমেন্ট দিলাম ফেসবুক। এরপরে ফেসবুকের মধ্যে আমি কোথায় কোথায় দেখাবে ওইটা আমি সিলেক্ট করে দিলাম। ফেসবুকের ভিডিও ফিডে আমি এটা দেখাতে চাই না, ভিডিও ফিডটা অফ করে দিলাম, জাস্ট নিউজ ফিডে দেখালি আমার হবে। এরপরে ইনস্ট্রিমে আমার দেখানোর দরকার নাই, ইনস্ট্রিমের মধ্যে স্ট্রিমিং এর বিষয়টা, তো স্ট্রিমিং এ আমার প্রয়োজন নেই। হ্যাঁ আমার যদি স্ট্রিমিং ভিডিও হইতো তাহলে হয়তো আমি দিয়ে দিতাম, এটা ইনস্ট্রিমে আমার দেখার নেই, আমি জাস্ট নিউজ ফিডটা সিলেক্ট করে রাখলাম। হ্যাঁ একসাথে সবগুলো করা যাবে, সবগুলো আপনি অ্যাড সিলেক্ট করে দিলে আপনার একই অ্যাড, এই $50 হয়তো ফেসবুক থেকে নিয়ে আসবে 30,000 অডিয়েন্স, ইনস্টাগ্রাম থেকে 20,000 অডিয়েন্স নিয়ে আসবে, এরকম একটা বিষয়। যদি আপনি চান যে ফেসবুক ইনস্টাগ্রাম সবগুলোতে একসাথে চালাতে চান তাহলে চালাতে পারেন, বিষয় না। আমার ক্ষেত্রে আমি জাস্ট ফেসবুক সিলেক্ট করে দিলাম। হ্যাঁ ইনস্ট্রিমে আমার প্রয়োজন নেই, ইনস্ট্রিমে এরপরে ইন আর্টিকেলে ইনস্ট্যান্ট আর্টিকেল যেগুলা এগুলাতে আমার দরকার নেই এটা। হ্যাঁ আর কিছু নাই, আমার শুধু প্রয়োজন কি, আমার শুধু দিয়ে দিছি আমি কি ফেসবুক নিউজ ফিড, আমার যা দেখাবে শুধু ফেসবুক নিউজ ফিডে দেখাবে, অন্য কোথাও দেখানোর প্রয়োজন নেই। হ্যাঁ ফেসবুক এখানে ফেসবুক ফিড, হ্যাঁ ফেসবুক ফিড আলাদা আছে, তো এটা দিয়ে দিলে ফেসবুক ফিডে দেখাবে। ধরেন ফেসবুক ফিডে এই যে দেখেন, ও সরি ইনস্টাগ্রাম ফিড, সরি এটা ফেসবুক ফিড দেখতেছি আমি, ইনস্টাগ্রাম ফিডে দেখাবে। জাস্ট ধরুন আমি সিলেক্ট করে দিলাম কি ফেসবুক নিউজ ফিড, আর ইনস্টাগ্রামের ফিডে দেখাবে, ইনস্টাগ্রাম ফিডে এর প্রিভিউ দেখতে পারবেন ইনস্টাগ্রামে কিভাবে দেখাবে।
তো দেখাবে। তো ইনস্টাগ্রাম ফিডটা আমি তুলে দিলাম, জাস্ট আমার ফেসবুকের দরকার, ফেসবুক নিউজ ফিড আমি দিয়ে দিলাম। এরপরে আর কোনো প্রয়োজন নেই, আমি শো মোর অপশন, একটার পর একটা অপশন আসতেছে, প্লেসমেন্টটা ঠিক করে দিলাম যে আমার শুধু ফেসবুকের নিউজ ফিডে দেখাবে, অন্য কোথাও ফেসবুকের ইন আর্টিকেলে দেখাবে না, অন্য যে কোনো কোথাও দেখাবে না। তো আমি দেখেন স্পেসিফিক মোবাইল ডিভাইস এন্ড অপারেটিং সিস্টেম, আপনাদের নরমাল যে এড গুলো রান করছিলেন সেখানে দেখছিলেন কি এইভাবে কোনো কিছু সিলেক্ট করা যায় না, অনেকগুলো বিষয় সেট করা যায় না। যদি আপনাদের প্রতিদিন দেখিয়ে দিয়েছিলাম, তো আপনাদেরকে বলে দিয়েছিলাম যে আপনারা এভাবে অ্যাড রান করবেন না। আপনারা কিভাবে অ্যাড রান করবেন, এভাবে ফেসবুকের অ্যাড ম্যানেজারে এসে অ্যাড গুলা রান করবেন। ধরেন ডিভাইসেস অল, আপনার যদি আইফোন ব্র্যান্ডের জন্য কিছু নিয়ে আসতেন তাহলে জাস্ট শুধু এখানে দিয়ে দিতেন অ্যান্ড্রয়েড আইওএস, হ্যাঁ আইওএস। তো ফিচার্ড ফোন অনলি, ধরেন ফিচার্ড ফোন অনলি দিয়ে দিলে ওদের একটা অপশন আসবে, সরি হয়তো পরবর্তী অপশন আসবে। ধরেন অল মোবাইল ফোনে আমি রাখলাম, এখানে জাস্ট আইওএস অনলি দিলে আইওএস অনলি, জাস্ট আইওএস এর মধ্যে কি কি দেখাবে, আইপ্যাড, আইফোন, আইপডস, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, জাস্ট তাহলে আইফোন আমি দিয়ে দিলাম, জাস্ট আইফোন দিয়ে দিলাম। এখানে দেখেন আইফোন আইওএস ইউজার অনলি, আইফোন দিয়ে দিলাম। তারপরে ওএস ভার্সন, একদম অ্যান্ড্রয়েড ভার্সন টার্সন সবকিছু, এটা অ্যাপস ইনস্টলের জন্য খুবই ইফেক্টিভ কাজ করে এটা। এবারে অনলি কানেক্টেড ওয়েন অনলি কানেক্টেড ওয়াইফাই, যাদের এই গেমটা হয়তো পাবজি দিলেন আপনি, পাবজি অনেক ভালো নেটওয়ার্ক লাগে, তাহলে আপনি হয়তো যারা ওয়াইফাই আছে তারা খুব ভালো খেলতে পারবে। আপনি এটা অনলি কানেক্টেড ওয়ান ওয়াইফাই দিয়ে দেন। তো আমাদের প্রজেক্টের জন্য এটা আসলে খুব বেকার একটা জিনিস, আসলে আমাদের দরকার নেই ওয়াইফাই, অনেকে গ্রামে থাকে বাট ইন্টারনেট স্পিড অনেক ভালো, হয়তো ওরা ইন্টারনেটে ক্লাসটা করতে পারবে। তো আমি এটা কেটে দিলাম। এটা যদি আমি অ্যান্ড্রয়েড ডিভাইসেস অনলি দিয়ে দিই, অ্যান্ড্রয়েড ডিভাইসের ক্ষেত্রে অ্যান্ড্রয়েড স্মার্টফোন, অ্যান্ড্রয়েড ট্যাবলেট, ইভেন এক্সক্লুডেড ডিভাইসেস, তো এক্সক্লুডেড ডিভাইসেস আপনি দিয়ে দিতে পারবেন স্যামসাং গ্যালাক্সি এস4 যারা আছে তারা দেখবে না, বা ওএস ভার্সনটা সিলেক্ট করে দিবেন যে এই ভার্সনের মানুষগুলো দেখবে না। অনেক বেশি স্পেসিফিক করা যায়, আমি এগুলা নিয়ে আপনারা একটু প্র্যাকটিস করে নেবেন, ধরেন আপনারা যে এডের টাইপের অনুযায়ী আপনারা করে নেবেন। আমি এখান থেকে আমি অল ডিভাইসেস দিয়ে দিলাম, অল ডিভাইসেস হোয়েন কানেক্টেড ওয়াইফাই, এটা আমি অফ করে দিলাম, এটা আমার দরকার নেই। তো আমি এটা হচ্ছে যে অপটিমাইজেশন ডেলিভারি, আমি এটা কি চাইলাম, এটা পোস্ট এঙ্গেজমেন্ট আমি চাইলাম, হ্যাঁ কারণ পোস্টের এঙ্গেজমেন্ট আমার প্রয়োজন। আপনি ডেইলি ইউনিক লিস্ট দিতে পারেন যে ডেইলি নতুন নতুন মানুষের কাছে পৌঁছাবে। ব্র্যান্ড অ্যাওয়ারনেস এর ক্ষেত্রে হলে আপনি কি করতেন, ব্র্যান্ড অ্যাওয়ারনেস এর জন্য হলে ডেইলি ইউনিক রিচ, যে প্রতিদিন আমাকে নতুন নতুন মানুষের কাছে পৌঁছাতে হবে। কিন্তু না, আমি কি চাই, আমার পোস্টে মানুষ কমেন্ট করুক, আমাকে মেসেজ করুক, যাতে আমার এই প্রোডাক্ট দরকার বা আমাকে রেজিস্ট্রেশন করুক। ইমপ্রেশন হচ্ছে একজন মানুষ আপনি বারবার দেখাবে, বা যত বেশি ইমপ্রেশন দেখানো যায় তাহলে ভালো হয়, হ্যাঁ এটা হচ্ছে বিষয়। তো আমি পোস্ট এঙ্গেজমেন্টের জন্যই করতেছি, কস্ট ফর্মুলাটা থাকবে হ্যাঁ এভাবে। শো মোর অপশন, when you get charged, আপনি কখন চার্জ করবেন, অনলি अवेलेबल অপশন। তো একটা পোস্ট এঙ্গেজমেন্টের ক্ষেত্রে এটা ইমপ্রেশনের উপর ওরা চার্জ করে, ইমপ্রেশন অনুযায়ী দেখাবে যে 2 সেন্ট চার্জ করছে প্রতি ইমপ্রেশনের জন্য, বা 3 সেন্ট করছে। হুম, তো এটা হচ্ছে বিষয়। তো আপনি ইমপ্রেশন ভাবে সেট করতে পারবেন। তারপর যে আমি নেক্সট দেই, নেক্সট, তো নেক্সট দেওয়ার পরে আমি এখন আমাদের ক্যাম্পেইন সেটআপ শেষ, অ্যাড সেট সেটআপ শেষ, আমরা কোথায় আছি, অ্যাডে আসছি। যদি অ্যাডে আসছি, তো আমি অ্যাডের নামটা আগে দিয়ে সিলেক্ট করে রাখছিলাম অ্যাপ ফর রেজিস্ট্রেশন, আপনি কিন্তু পরবর্তীতে চাইলে করতে পারতেন, তাহলে এভাবেই করে ফেললাম আমি। এখানে দেখেন বিষয়টা খুবই সুন্দর দেখাচ্ছে, এলডিপি মৌলভীবাজার ফর রেজিস্ট্রেশন, হ্যাঁ এগুলো হচ্ছে বিষয়। আচ্ছা আরেকটা বিষয়, যারা ঘুমিয়ে ঘুমিয়ে ক্লাস করতেছেন তারা ভিডিওগুলো অফ রাখবেন, কারণ হঠাৎ করে যদি আমার অথরিটি থেকে কেউ চলে আসে তাহলে কিন্তু আমার একটু প্রবলেম হয়ে যাবে যে আপনার স্টুডেন্ট গুলো এভাবে কেন, প্রফেশনাল লুকে নাই কেন। বা যদি আপনি কম্পিউটার স্ক্রিনের সামনে দেখেন তাহলে ভিডিও অন রাখতে পারেন, এটা আমার জন্য ভালো হবে, বিষয় এটা। তো ফর রেজিস্ট্রেশন দিয়ে দিলাম। এরপরে ফেসবুক পেজ, আমি এখানে যেহেতু বেস্ট ক্লোদিং অনলাইন এটা একটু চলে আসছে, তো আমি এটা
পার্সোনালে চলে যাই, পার্সোনালে চলে গিয়ে কোনটা ছিল, সরি এলডিবি ট্রেনিং, এলডিবি ট্রেনিং এর জন্য আমার এই পেজটা ছিল, এলডিবি ট্রেনিং পেজটা আমি দিয়ে দিলাম। এড ইনস্টাগ্রাম প্লেসমেন্ট, হ্যাঁ ইনস্টাগ্রাম প্লেসমেন্টে যদি আপনি ক্লিক করে দেন, দেখি আমি ইনস্টাগ্রাম প্লেসমেন্টে কি করবে, হ্যাঁ ইনস্টাগ্রাম প্লেসমেন্ট আমি তো অফ করে রাখছি, তাহলে এটা এখানে দেখাচ্ছে না। হ্যাঁ আপনি কিন্তু ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা যদি এই পেজের সাথে কানেক্ট করে থাকতো, তাহলে হয়তো একসাথেই আপনি যেই পোস্টটাই আপনি ফেসবুকে বুস্ট হচ্ছে সেই সেম পোস্ট আপনার ইনস্টাগ্রামেও দেখাইতো, ইনস্টাগ্রামের মতো দেখাইতো, ফেসবুকের মতো দেখাইতো। আর হোয়াটসঅ্যাপ মেসেজের বিষয়টা কি, হোয়াটসঅ্যাপে আপনি এখানে হোয়াটসঅ্যাপ মেসেজটা আমি একটু পরে দেখাচ্ছি, হোয়াটসঅ্যাপে কিভাবে মেসেজ আপনি নেবেন, হোয়াটসঅ্যাপ মেসেজের জন্য অ্যাড রান কিভাবে করবেন। তো আসলে আমি এলডিবি ট্রেনিং দিয়ে দিলাম, মানে অ্যাড সেটআপ। তো আমাকে বললো যে নতুন পোস্ট আমি করতে চাই কিনা, ক্রিয়েট অ্যাড অর এক্সিস্টিং পোস্ট। আমি কি করলাম, এক্সিস্টিং পোস্ট, আমার অলরেডি একটা এক্সিস্টিং পোস্ট আছে, সেটাকে আমি করব। ক্রিয়েট পোস্ট আছে, সিলেক্ট পোস্ট, ক্রিয়েট পোস্ট আমি দেখে আসি। হ্যাঁ দেখেন ক্রিয়েট পোস্টের অপশন চলে আসছে, তো আমি এটা ক্রিয়েট অ্যাড দেওয়ার পরে দেখেন কি আসে, ক্রিয়েট অ্যাড দিয়ে দিলে দেখেন এখানে অ্যাড মিডিয়া, ক্রিয়েট স্লাইড শো, অ্যাড মিডিয়া আমি দেই, অ্যাড ইমেজ, সিলেক্ট ইমেজেস, এখান থেকে হয়তো আমাকে একটা ইমেজ সিলেক্ট করতে বলবে। এটা খুবই স্মল, এটা হবে না। হ্যাঁ আপনাকে হয়তো এখান থেকে আপলোড করতে পারবেন, এখানে আপলোড করতে পারবেন, বা স্টক ইমেজের জন্য এখানে দেখতে পারবেন। স্টক ইমেজ ধরেন, হ্যাঁ, এখানে এলডিবি ট্রেনিং এর জন্য তো কোনো ইয়ে পাবো না আমি, নো সার্চ। হ্যাঁ আচ্ছা যাই হোক, আমি এলডিবি ট্রেনিং এর জন্য হয়তো একটা ইমেজ নিয়ে আসবো, বা আমার যদি অলরেডি ইমেজ একটা আছে তো ওইটা দিয়ে আমি করব। এখানে আপনি ইমেজটা রেখে দিলাম, স্লাইড শো। স্লাইড শো বলতে কি, আপনি এখানে ইমেজগুলো আপনি এখানেই আপনি স্লাইড শো আসলে আগে থেকেই যদি বানিয়ে না থাকেন, তাহলে একটা দুইটা, আপনি কয়টা ইমেজ চান আসলে, 1 to 6 ইমেজ অর 4 to 7 ইমেজ, দেখেন এইভাবে প্রিভিউ দেখাবে, এইভাবে আপনার অ্যাড গুলো দেখাবে। তো আপনার হয়তো কত সেকেন্ডের অ্যাড চান আপনি, ধরেন আমি এখানে চাই 15 সেকেন্ডের একটা অ্যাড। শো 3 to 10 ইমেজ ইন এ ভিডিও, চুজ টেমপ্লেট, আমি টেমপ্লেট চুজ করে ফেললাম, কন্টিনিউ করি। টেমপ্লেট বলতে তো আপনারা বুঝতেই পারছেন যে টেমপ্লেটটা কি, আপনার অ্যাডটা এইভাবে দেখাবে। তো সিলেক্ট ইমেজ, আমি একটা সিলেক্ট ইমেজ করে ফেলি, ধরেন এটা দিলাম, এটা একটা রাখলাম, এটা রাখলাম। আমি র্যান্ডমলি পিক আপ করতেছি জাস্ট আপনাদের জাস্ট দেখানোর জন্য যে একটা কিভাবে শো করে। ডিসি মহোদয়ের জন্য কি করছিলাম মনে তো পড়ে না। মৌলভীবাজার একটা সিন রেখে দিলাম। জাস্ট সিলেক্ট করে দিলাম, আমি গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইনের কয়েকটা ইমেজ হয়তো আমি লোড করে দিতাম, বা একটা লোগোটাই অপশনাল, রোল এন্ড ড্রিম গোল আছে, এটা দিয়ে দিলাম। তো আমি এখানে যদি এটা প্রিভিউ দেখি, ধরেন আমরা প্রিভিউ দেখি যে কি আসছে, ড্রিম দেখি আমি এটা, হ্যাঁ এভাবে ড্রিম গোল গ্রাফিক ডিজাইন, হ্যাঁ এটা একটা প্রি টেমপ্লেট আপনাকে দেখাচ্ছে। তো এইভাবে আপনি হয়তো দেখতে পারবেন। আচ্ছা এটা মোটামুটি টেমপ্লেট, হ্যাঁ আপনি এইভাবে আপনারা ইউজ করাটা রিকমেন্ডেড না, আপনি আগে থেকে বানিয়ে নেবেন, যদি আপনি বানিয়ে না নিতে পারেন, ভিডিওগুলো বানাতে না পারেন, একদম চুজ স্টিকারস, স্টিকারস হচ্ছে ব্যাক টু বিজনেস or ready to serve or we are in together, ready to serve, we are online,
featured promotion discount is your mother's day discount এর জন্য আমাদের স্টিকার হতে আছে দেখি আমি সেটা দেন 5% off 10% off 100% off নাই আচ্ছা হয়তো আমাদের এখানে যেগুলো এটা নিলাম 10% off দিয়ে দিই সরি এটা প্লেসমেন্ট পজিশনটা এখানে দিয়ে দিয়েছে আমি তো নিচে দিকে দিতে পারি হ্যাঁ ইচ্ছা মতো নিতে পারি স্টিকার সাইজটা আমি স্মল করে দিই স্মল উপরের দিকে দিয়ে দিই এই পজিশন দিয়ে দিই আপনারা দেখতে পাচ্ছেন একটা স্লাইড শো অনেক 10% অফ এখানে দিয়ে দিতে পারবেন বা যে কোনো একটা স্টিকার দিয়ে দিতে পারবেন যেটা আপনার সুন্দর দেখায় বা ফ্রি দিয়ে দিলেন এখানে এবার আপনি হয়তো এখান থেকে আপনি এটা ক্রিয়েট স্লাইড শো বানিয়ে আপনি এই স্লাইড শোটা এখন আপনার এডে চলে যাবে ইভেন আপনি কিন্তু টেমপ্লেট চুজ করতে পারছেন যে অ্যাড গুলা স্লাইড শো গুলা কিভাবে দেখাবে কিভাবে না এভাবে হয়তো অ্যাড একটা তো অলরেডি নিয়ে নিছি চেঞ্জ স্টিকার হয়তো মনে হয় একটা স্টিকার দেয়া যায় তো আমি এটা ক্রস করে দিলাম ক্লোজ উইদাউট সেভিং হ্যাঁ এটা ক্রিয়েট করলাম না তো ক্রিয়েট ভিডিওতে ক্রিয়েট করলে কি হয় দেখি আমি add 6 images to easily turn into a video আপনি ছয়টা জাস্ট শুধু ইমেজ এড করে দিলে প্রমোটেড গিফট কার্ড হ্যাঁ এইভাবে দিয়ে দিলেন স্কোয়ার বা ভার্টিক্যাল যে কোনো একটা ভার্টিক্যাল হলে কি হয় ভার্টিক্যাল হলে যে আপনার মোবাইল ফোনের জন্য যেটা হয় সেটা হয়তো আপনার এভাবে দেখাবে তো এটা জুম করলে কিভাবে হয় আর জুমেরটা খুব সুন্দর দেখা যায় বা সুন্দর বোঝা যায় হ্যাঁ তো এইগুলো হচ্ছে বিষয় স্কোয়ারে করতে চান নাকি করতে চান ভার্টিক্যালের মধ্যে দুইটা অপশন আছে এভাবে করতে চান নাকি এভাবে করতে চান তো এখানে দেখেন ফ্লোট এখানে অনেকগুলো অপশন আছে আপনি এড ইমেজে গিয়ে একটা একটা করে ইমেজ এড করলেন এগুলা নিজেরাই একটু প্র্যাকটিস করে নেবেন কোনো বিষয় না তো স্লাইড শো এড মিডিয়া যদি আমি ক্লিক করি এড ভিডিও বা ইমেজ ধরেন আমি এটাই দিয়ে দিলাম গ্রাফিক ডিজাইন যেহেতু লেখা আছে হ্যাঁ প্লেসমেন্টে দেখাবে প্লেসমেন্টে আপনি দেখতে পারবেন যে এটা আপনার কিভাবে দেখাবে এখানে প্রিভিউ প্রিভিউ দেখাবে একটা জিনিস হলো এলইডি পিট ট্রেনিং মৌলভীবাজার এটা এই ইমেজটা শুধু করছে তো আমি এটা ক্লিয়ার ইমেজ দিয়ে দিলাম এরকম আমার কোনো প্রয়োজন নেই এখানে প্রাইমারি টেক্সটও দিয়ে দেওয়া হয়তো কল টু অ্যাকশন দিয়ে দেওয়া হয়তো তো আমি ক্রিয়েট এড না দিয়ে ক্রিয়েট এক্সিস্টিং পোস্ট আমার অলরেডি একটা পোস্ট আছে একটা আমি পোস্ট আগে থেকে করে নিছি পরে এই পোস্টের জন্য আমি হয়তো এটা রান করব তো সিলেক্ট পোস্ট পোস্টটা হচ্ছে এটা এটা আমি সিলেক্ট করে দিলাম ওয়ান প্লেসমেন্ট এখানে ওয়ান প্লেসমেন্ট দেখাচ্ছে এখানে দেখাতো 1 2 3 4 প্লেসমেন্ট দেখাইলে দেখাইতো কি চারটা জায়গায় আপনার প্লেসমেন্ট হচ্ছে যেমন ফেসবুকে হচ্ছে ফেসবুকের নিউজ ফিডে হচ্ছে ফেসবুকের ইনস্ট্রিমে হচ্ছে ফেসবুকের স্টোরিতে হচ্ছে ইনস্টাগ্রামে হচ্ছে এগুলা হয়তো দেখাইতো এখানে যেহেতু আমি শুধু একটাই প্লেস সিলেক্ট করে দিছি তুমি যা দেখাবা ফেসবুকের নিউজ ফিডে দেখাইতে হবে তুমি যেখানে দেখাও না কেন ফেসবুকের নিউজ ফিডে আপনাকে দেখাইতে হবে তো আপনি দেখেন স্পন্সরড লেখা আসছে তো এভাবে আসবে সি মোর এভাবে লেখা আসবে তো সি মোর এর আগে যাতে প্রিভিউয়ে আপনার ইম্পর্টেন্ট টেক্সটটা দেখতে পারে যাতে মানুষ সি মোরে ক্লিক করলে হয়তো আপনার ওটা এনগেজমেন্টের লিস্টে চলে আসে এমন কিছু লিখতে হবে এই সময়টার ভিতরে যাতে মানুষগুলা এনগেজিং হয়ে থাকে হ্যাঁ বা এনগেজমেন্ট হয়ে থাকে এটা হচ্ছে বিষয় এরপরে ইমেজগুলো দেখবেন যে ইমেজটা ঠিক আছে কিনা এরপরে এক্সপান্ড দিয়ে দেখবেন এক্সপান্ড বলতে একটু বড় করে দেখলেন হ্যাঁ বড় করে দেখলেন যে এটা মোবাইল নিউজ ফিড কিভাবে দেখাচ্ছে আপনি দেখি ডেস্কটপ নিউজ ফিড কিভাবে দেখাবে ডেস্কটপ নিউজ ফিড এইভাবে দেখাবে ডেস্কটপ নিউজ ফিডে টেক্সট বেশি দেখায় হ্যাঁ তো যেহেতু আমাদের ম্যাক্সিমাম পিপল আসলে মোবাইল থেকে ইউজ করে আপনাকে কিন্তু মোবাইল প্রিভিউটা দেখতে হবে যে মোবাইলের প্রিভিউটা কি রকম দেখা যায় তো এটা হচ্ছে বিষয় আর হ্যাঁ এটা এখানে এরপরে যে বিষয়টা হচ্ছে কল টু অ্যাকশন তো
তো কল টু অ্যাকশন আমি কি দিব এখানে? কল টু অ্যাকশন বাটনে ধরেন আমার লার্ন মোর অর গেট কোড সেন্ড, হ্যাঁ সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ, ধরেন আমার হোয়াটসঅ্যাপ মেসেজ আমার দরকার, হোয়াটসঅ্যাপ মেসেজে আমার ধরেন লিডটা ভালো থাকে, ধরেন হোয়াটসঅ্যাপ মেসেজ আমি সিলেক্ট করে দিব। হোয়াটসঅ্যাপ মেসেজ সিলেক্ট করে দিলে আমাকে একটা কানেক্ট টু হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বলবে, আমার একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের ফোন নাম্বার চাইবে এবং ভেরিফাই করে দিতে হবে, তো ভেরিফাই করে দিলে হয়ে যাবে। তো আমি হোয়াটসঅ্যাপ মেসেজ চাই না, আমি জাস্ট মেসেজ চাই, মেসেজ, হ্যাঁ আমার জাস্ট মেসেজ চাই। অথবা লার্ন মোর যদি আমি দিয়ে দিই, লার্ন মোর দিয়ে দিই আমি এখানে এলডিপি, জাস্ট আমি এলডিপি রেজিস্ট্রেশন লিখে সার্চ করি, এলডিপি রেজিস্ট্রেশন। হ্যাঁ ধরেন আমার এই পেজে গেলে রেজিস্ট্রেশনটা হয়ে থাকে, আমি এই অ্যাড্রেসটা দিয়ে দিলাম। যারা দেখলো যে রেজিস্ট্রেশন করতে চায় তারা এই পেজটাতে এসে রেজিস্ট্রেশন করে ফেললো। আচ্ছা আপনারা রেজিস্ট্রেশন মনে হয় এখনো চলতেছে, যারা রেজিস্ট্রেশন করতে চায় এখনো তাদেরকে বলে দিবেন করে দেওয়ার জন্য, কারণ মৌলভীবাজারে আসলে ব্যাচ কম হচ্ছে অন্যান্য জেলা থেকে, কারণ কি মাত্র 6টা ব্যাচ ডিজিটাল মার্কেটিং শুরু হয়েছে, বাট অন্যান্য জেলাতে এই সংখ্যাটা একটু বেশি। তো আপনারা একটা বিষয় বলেন। ওই আমার ছোট ভাই আর বোন ছিল, কোনটাতে দিলে ভালো হয়? গ্রাফিক ডিজাইন এগুলাতে কি আছে সিট? গ্রাফিক ডিজাইন দিতে পারেন, ওয়েব ডেভেলপমেন্ট বা ওয়েব ডিজাইনের ব্যাচে অনেক বেশি স্টুডেন্ট নাই, এজন্য ওয়েব ডিজাইনের ব্যাচগুলো স্টার্ট হচ্ছে না, জাস্ট গ্রাফিক ডিজাইন এবং ডিজিটাল মার্কেটিং চলতেছে। তো আপনি চিন্তা করতে পারেন যে গ্রাফিক ডিজাইনে দিলে ভালো হবে নাকি ডিজিটাল মার্কেটিং দিলে ভালো হবে। আচ্ছা, আর এখন যেমন আজকে করে দিব, কবে নাগাদ ডাক করতে পারে তাদের? এটা যারা সিলেকশন করে তারা আসলে সিলেকশন করে দিয়ে দিবে, এটা ডাটা আমাদেরকে দিয়ে দেয় যে তোমাদের ব্যাচের এটা বাইবা হয়, বাইবা যারা অ্যাটেন্ড করে, বাইবা অ্যাটেন্ড করার পরে, বাইবা নেওয়ার পরে তারা সিলেক্ট করে দেয়। আপনারা তো সবাই বাইবা দিচ্ছেন? হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এইভাবেই তো, তাইলে তো প্রসেসটা জানেন আপনি। আর ঠিক আছে ভাই, ওকে, তো আমি এখানে এলডিপি দিয়ে দিলাম। এখানে হয়তো এই সাকসেস স্টোরি, এখানে হয়তো আপনাদের ব্যাচে প্রতি ব্যাচের হয়তো 2 জনকে অ্যাওয়ার্ড দেওয়া হবে যে আপনাদের টপ আর্নিং এর জন্য টপ 2 স্টুডেন্ট অফ দ্য ব্যাচ, মেবি ল্যাপটপ দেওয়া হবে, যদিও আমাদের সময় ল্যাপটপ দেওয়া হয়েছিল 2017 সালে। আমি এবং আমার ব্যাচ সরি একসাথে আমরা যারা 2 জন স্টুডেন্ট আমরা আমাদের ব্যাচে পেয়েছিলাম। এভাবে হয়তো আপনারা পেতে পারেন, আপনাদের লিস্ট হয়তো এখানে সাকসেস স্টোরিতে থাকতে পারে। আমি জানি না আমার ইয়েটা আছে কিনা, অনেকের নাম আছে। আচ্ছা ডিজিটাল মার্কেটিং 206 নম্বর ব্যাচ আমার, হয়তো কোথাও থাকতে পারে এটা। ডিজিটাল মার্কেটিং 16 নভেম্বর, এখানে হয়তো আপনাদের ডিজিটাল মার্কেটিং 2020 হয়তো এখানে থাকতে পারে, 2020 ওএমজি এতগুলা কোর্স কি দেখায়। আচ্ছা এগুলা বিষয় না, এগুলা নিয়ে আমরা অফ টপিকে চলে যাচ্ছি। তো আমি এটা রেজিস্ট্রেশন নাম্বারটা নিয়ে নিছি, জাস্ট আমি এখানে কি করব, আমার অ্যাড রান কোথায়, এখানে লার্ন মোরে আমি দিয়ে দিলাম আমার অ্যাড, দিয়ে দিলাম আমার ট্যাক্স পেস্ট করে দিলাম। তো এটা হচ্ছে আমার বিষয়। আপডেট পোস্ট দিয়ে দিলে কি হবে দেখবেন, এখানে আমার প্রিভিউতে আমার অলরেডি দেখাবে যে কল টু অ্যাকশন বাটনটা দেখাবে লার্ন মোরে কি দেখাবে, এলডিপি ট্রেনিং মৌলভীবাজার। সেখানে লার্ন মোডে ক্লিক করলে জাস্ট রেজিস্ট্রেশন পেজে চলে যাবে। তো আমার একটা রান হবে কি এইভাবে রান হবো। তো আমি হয়তো চেঞ্জ দিই, আমি এটা চেঞ্জ দিয়ে দিলে, হ্যাঁ আপনি হয়তো সেন্ড মেসেজটাও দিয়ে দিতে পারবেন, সেন্ড মেসেজ। হ্যাঁ সেন্ড মেসেজ বলতে কি আপনাকে মেসেজ করবে, আপনি হয়তো আপনার ইয়ে মেসেজে দিয়ে দিলেন, তো ডিটেল কোনো কিছু থাকলে দিয়ে দিলেন। তা আমি হয়তো লার্ন মোরে এখানে দিচ্ছি, কারণ আমার যেহেতু রেজিস্ট্রেশন দরকার, রেজিস্ট্রেশন আমি দিচ্ছি। তো আমাদের সেটআপটা মোটামুটি শেষ। হ্যাঁ আমরা কি করবো, এই যে ফেসবুক ট্র্যাকিং যেটা বিষয়, যে আমাকে অডিয়েন্স গুলো ট্র্যাকিং করতে হবে, যে আমাদের এই যে ওয়েবসাইট দিলাম, ওয়েবসাইটে কারা কারা যাচ্ছে তাদেরকে যাতে আমি টার্গেট করে আবার পরবর্তী অ্যাড রান করতে পারি। সেক্ষেত্রে আমি ফেসবুক পিক্সেল দিয়ে দিব, অ্যাডস ইভেন্ট আছে, অফলাইন ইভেন্ট আছে, তো এগুলাতে আমি ইয়ে করব। এটা আমি এখন দেখাচ্ছি না, এটা আমি হয়তো অন্য আরেকদিন পিক্সেল সেটআপের অ্যাডটা দেখাবো, এটা আপনারা এখন অ্যাভয়েড করবেন। জাস্ট এখান থেকে জাস্ট এইগুলা দেখলাম। তো আমাদের এখানে যদি পাবলিশ দিয়ে দেই, এখানে যদি পাবলিশ দিয়ে দিই আমাদের অ্যাডটা রান হয়ে যাবে। ধরুন আমি পাবলিশ দিয়ে দিলাম, বা ইনড্রাফট, আপনারা এইভাবে ইনড্রাফটটা সেভ করে রাখবেন। ইনড্রাফট বা এখানে কোনো কোথাও আপনি পাবেন, হয়তো সবার কিন্তু ইন্টারফেসটা এইভাবেই আসবে এরকম না,
অনেকের অনেকভাবে আসে, অনেকের নতুন অ্যাকাউন্টে অনেকগুলো অপশন শো করে না, এগুলো কোনো বিষয় না, আপনারা যে যার মতো করে সেভ করে রাখবেন। তো যেহেতু পাবলিশিং 3 অফ 3 মানে কি, আমার এলডি প্রজেক্ট পাবলিশ হচ্ছে, মৌলভীবাজার পাবলিশ হচ্ছে, ফর রেজিস্ট্রেশন, এই তিন ভাবে তিনটা অ্যাড পাবলিশ হচ্ছে। তো এখানে মাল্টিপল আইটেম পাবলিশড, আমি এখানে যদি আমি আমার অ্যাড ম্যানেজারে যাই, যেহেতু আমি পাবলিশ করে দিছি এবং আমাদের এই অ্যাকাউন্টে আমাদের মাস্টার কার্ড অ্যাড করা আছে, তো আমাদের কিন্তু অ্যাডটা একটু পরে রিভিউ হয়ে ডলার কাটা স্টার্ট করে দেবেন, স্কেডিউল করে দেওয়া হয়েছে আমার অ্যাডটা। হ্যাঁ, স্কেডিউল। তো আপনি কিন্তু আপনার ক্লায়েন্টের জন্য এভাবে একটা প্রজেক্ট, এটা আপনার ক্যাম্পেইন আপনি স্কেডিউল করে রাখতে পারবেন। তো এটা যদি আমি আবার এখানে অফ করে দেই, তাহলে আমার ডলার কাটবে না। হ্যাঁ, এনি টাইম আমি এটা অফ করে দিতে পারি। হ্যাঁ, তো আমি অফ করে রাখলাম, কারণ রিস্ক নেই না। কারণ বিষয়টা হচ্ছে যে অনেক সময় যদি এটা অন হয়ে যায়, অন থেকে যায়, আসলে আমার আপনার ক্লাসের পরে আমার মনে নেই আসলে আমি এটা অফ করব, তাহলে কিন্তু আমার ডলার কাটা শুরু হয়ে যাবে। তো এই রিস্কটা আমি নিলাম না, আমি এটা অফ করে রাখলাম। তো আপনারা কিন্তু এভাবে ক্যাম্পেইনের সেটআপটা একটু প্র্যাকটিস করবেন। সবাইকে এভাবে আসলে প্র্যাকটিস করতে হবে যে আপনি কিভাবে ক্যাম্পেইন সেটআপ করবেন, বা ক্যাম্পেইনের যে বিষয়টা এটা আপনারা সেটআপ করতে হবে। হ্যাঁ, তো আপনাদের কাজ কি আজকে হচ্ছে যে আপনাদের একটা অডিয়েন্স রিসার্চ করতে হবে। অডিয়েন্স ইনসাইটে যারা এখনো করেন নাই তারা করবেন, যারা অডিয়েন্স রিসার্চ যারা করছে তাদের কিন্তু এই ক্লাসটা অনেক ভালো লাগছে বিষয়টা। কারণ কি, অডিয়েন্স ইনসাইটের বিষয়ের উপরে এখানে কিন্তু ক্লাস ছিল। এইভাবে বলছিলাম আপনাদেরকে যে আপনাদের অডিয়েন্স রিসার্চটা আপনাকে মাস্ট করতেই হবে। তো যারা করেন নাই, আপনি আজকে টাইম পাইলেন, কালকে একদিন টাইম পাইলেন, এই 2 দিনে অডিয়েন্স রিসার্চ করবেন, তারপরে এভাবে একটা একটা করে অ্যাড আপনারা রান করার চেষ্টা করবেন। ভাই একটা প্রজেক্ট দিলে বেটার হয়, মানে একটা অ্যাসাইনমেন্ট যদি দেওয়া যেত যে আমরা একটা হ্যাঁ, বিষয়ের উপর রিসার্চ করলাম, দেন আমরা একটা অ্যাড রান করাইলাম আপনাদেরকে আপনার সামনে। ঠিক আছে, আমি এটা বলতেছি, আপনাদেরকে সবাইকে বলছিলাম আপনাদের একটা পেজ ক্রিয়েট করার জন্য। আপনাদের যে বিজনেসটা ভালো লাগে এই বিজনেসের উপর একটা পেজ ক্রিয়েট করেন। তো আপনি আপনার অডিয়েন্স আপনি সেট করলেন, যে আপনার অডিয়েন্স সেট আপনি নিজেই করলেন। ধরেন মৌলভীবাজার টি নিয়ে কাজ করেন, তাহলে চা পাতা নিয়ে, ধরেন মৌলভীবাজার টি নিয়ে আপনি নিজে থেকে থিঙ্কিং করবেন যে আপনাদের অডিয়েন্স কারা হতে পারে। নিজে থেকে রিসার্চ করলেন, নিজে থেকে রিসার্চ করে একটা অ্যাড ক্যাম্পেইন সেটা করুন। উইদাউট কার্ড কিভাবে অ্যাড রান করবো, উইদাউট কার্ড আপনি অ্যাড রান করতে পারবেন না। আপনাকে শুধু এখন কার্ড নিয়ে আপনি চিন্তা করবেন না, অ্যাড রান করতে হবে না, আপনাকে বলছি ক্যাম্পেইন সেটআপ করতে। হ্যাঁ, ক্যাম্পেইন সেটআপ করতে কার্ডের প্রয়োজন হয় না, জাস্ট আপনাকে ড্রাফটে সেভ হয়ে থাকে। জাস্ট আপনি পাবলিশ যে অপশন দিছি আপনাকে, পাবলিশ অপশনে ক্লিক করার পরে আপনাকে বলতো যে পেমেন্ট মেথডটা, তোমার পেমেন্ট মেথডটা দেখাও। হ্যাঁ, রুকুনুজ্জামান রনি ভাইয়া বলেন কি বলতে চান? আচ্ছা ভাই, যে ক্যাম্পেইন সেটআপের কথা বলেন, এর জন্য কোনো ফি দিতে হবে না, বা কার্ডের তো কোনো প্রয়োজন আছে? যে ক্যাম্পেইন সেটআপ করার কথা বললেন, এর থেকে কার্ডের কোনো প্রয়োজন আছে? না না, কার্ডের প্রয়োজন নাই, আপনি জাস্ট প্র্যাকটিস করতে পারেন, কোনো বিষয় না। জি ভাই, বুঝতে পারছি। আপনার একটা রান হবে না, বাট ক্যাম্পেইন সেটআপটা হয়ে যাবে। তো আচ্ছা, আমরা একটা ব্রেকে যাব, যে 1 মিনিট আছে ক্লাস টাইমে, একটা ব্রেকে যাব, যেহেতু 11:35 থেকে আমরা 12:05 আবার আসবো। 12:05 এসে আমরা অন্য কিছু দেখবো। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে হয়তো প্রশ্ন করতে পারেন, বা এই আধা ঘন্টায় আপনি ব্রেকফাস্ট সেরে নেবেন, বা একটু নিজে থেকে প্র্যাকটিস করতে পারেন অডিয়েন্স ইনসাইট বা অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টে একটু নিজে থেকে প্র্যাকটিস করতে পারেন, যাতে আপনাদের প্রশ্নগুলা মুখে চলে আসে। যা কথা বলেন তো জাহিদুল আলম ভাই বলেন। হ্যাঁ, আর অনেকে আছেন এক্সপার্ট, তারা কথা বলেন না, আসলে বিষয়গুলো ওদের জন্য বেসিক। ধরেন অপি ভাই আছেন, অনেক ভাই আছেন এখানে। তবে যারা আপনারা নতুন আসছেন তারা কিন্তু প্রশ্ন করবেন, এই বিষয়গুলো সম্পর্কে প্রশ্ন করবেন,